আসসালামু আলাইকুম গার্দাসলার ওসমানী খেলাফতের পক্ষ থেকে আমি আব্দুল্লাহ আল মানসুর। আজকের ভিডিওতে অটোমান সাম্রাজ্যের দ্বিতীয় সুলতান ওরহান গাজী সম্পর্কে কথা বলবো। সুলতান ওরহান গাজী কত সনে জন্মগ্রহণ করেছেন, কতটি বিজয় করেছেন এবং তিনি কতদিন পর্যন্ত সিংহাসনে ছিলেন। তাছাড়া ওসমানীয় সাম্রাজ্যের দ্বিতীয় সুলতান ওরহান গাজী যখন সিংহাসনে বসেছিল তখন কি তার ভাই আলাউদ্দিন তার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিল? বিস্তারিত আলোচনা নিয়ে ফিরছি ছোট্ট একটি ইন্ট্রোর পর। ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি কথা, যদি আপনি আমাদের এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনি যদি এই ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। সুলতান ওরহানের পিতা ছিল ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সুলতান ওসমান এবং তার মাতা ছিলেন মালহুন খাতুন। ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সুলতান ওসমানের প্রথম সন্তান ছিলেন ওরহান গাজী। ওসমানীয় সাম্রাজ্যের দ্বিতীয় সুলতান ওরহান গাজীর মাতার নাম ছিল মালহুন খাতুন। তবে সুলতান ওরহান ছিলেন ওসমান বের দ্বিতীয় স্ত্রীর প্রথম সন্তান। তিনি দ্বিতীয় বিবাহ করেন প্রথম স্ত্রীর ঘরের সন্তান না হওয়ার জন্য। তবে এখানে একটি বিতর্কিত ইতিহাস রয়েছে এবং মতনৈক্য রয়েছে, যেখানে কোনো ইতিহাসবিদরা বলে রাজনৈতিক কারণে তিনি দ্বিতীয় বিবাহ করেন এবং কারো মতে প্রথম ঘরের সন্তান হয়নি বলে তিনি দ্বিতীয় বিবাহ করেন। সুলতান ওরহান জন্মগ্রহণ করে সেগুত, যেটা তার দাদা আর্তুগরুল গাজী জয় করে গিয়েছিলেন। তার জন্ম সন হচ্ছে 1281। ওসমানীয় সাম্রাজ্যের প্রথম সুলতান ওসমান যখন 1326 সনে ইন্তেকাল করে তখন 29শে জুলাই 1326 সালে সুলতান ওরহান সিংহাসনে বসেন এবং 1362 সন পর্যন্ত তার পিতার এই সিংহাসন পরিচালনা করেন। তবে তার এই সিংহাসনে আরোহণ করার পর তার ভাই আলাউদ্দিনের কাছে তিনি একটি পত্র লিখে পাঠান। সুলতান ওরহানের পত্রটি ছিল মূলত একটি প্রস্তাব, যেখানে তিনি বলেছেন, আমার প্রিয় ভাই, পিতা ইন্তেকালের পর তার ওসিয়ত অনুযায়ী আমি সিংহাসনে আরোহণ করেছি। তবে এইখানে আপনারও অধিকার রয়েছে। আমি চাই আমি এই সিংহাসনকে দুই ভাগে ভাগ করে দেব এবং আমাদের এই ক্ষুদ্র বেইলিককে দুই ভাগে প্রতিষ্ঠিত করব, যার অর্ধেক আপনি শাসন করবেন এবং যার অর্ধেক আমি শাসন করব। পাশা আলাউদ্দিনের কাছে যখন এই চিঠিটি পাঠানো হয় তখন তিনি এই চিঠিটি দেখেন। তিনি ছিলেন তৎকালীন সময় অত্যন্ত দক্ষ ও বুদ্ধিমান এবং আল্লাহ ভীরু একজন মানুষ। তিনি তার উত্তরে লেখেন, পিতা এই সিংহাসন আপনাকে দিয়েছে, এটার প্রকৃত মালিক আপনি, এবং আমার দাদার স্বপ্ন এবং বাবার গড়ে যাওয়া এই ক্ষুদ্র বেইলিক দুই ভাগে ভাগ করলে তা কখনোই একটি বৃহৎ সাম্রাজ্যে প্রতিষ্ঠিত হতে পারবে না। এতে করে আমাদের বাবা ও পূর্বপুরুষের স্বপ্ন ও কষ্ট বৃথা যাবে। আমি সিংহাসন চাই না ও ক্ষমতাও চাই না। আপনি আমার প্রতি সদয় হয়েছেন এবং ভালোবাসা দেখিয়েছেন, এতেই আমি সন্তুষ্ট। অতঃপর সুলতান ওরহান আরেকটি চিঠি প্রেরণ করে। সেই চিঠিতে তিনি আবারও তাকে প্রস্তাব দেন, আপনি যদি এই সাম্রাজ্যের ভাগ না চান তাহলে আপনি এই সাম্রাজ্যের প্রধান উজির হন। ইতিহাস অনুযায়ী ওসমানীয় সাম্রাজ্যের তিনিই ছিলেন অটোমান সাম্রাজ্যের প্রথম পাশা। ইতিহাস অনুযায়ী ওসমানীয় সাম্রাজ্যের দ্বিতীয় সুলতান ওরহানের ভাই আলাউদ্দিন যতদিন পর্যন্ত পাশা হিসাবে ছিলেন তিনি বেশিরভাগ সময় বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা এবং বিভিন্ন কর্মসংস্থা ও ব্যবসার দিকে মনোবেশনা করেছিলেন। সামরিক বাহিনীর দিকে তিনি তেমনভাবে লক্ষ্য করেনি এবং তা তেমনভাবে পরিচালনা করেনি। এখন কথা বলা যাক ওসমানীয় সাম্রাজ্যের দ্বিতীয় সুলতান ওরহান এর উত্তরসূরি কে ছিল এবং তার কয়জন স্ত্রী ছিল। তার উত্তরসূরি ছিল প্রথম মুরাদ এবং ইতিহাস অনুযায়ী তার 4 জন স্ত্রী ছিল। তাছাড়া কোনো তথ্যে এটাও বলা হয়েছে তার 2 জন স্ত্রী ছিল। তবে প্রসিদ্ধ মতে তার 2 জন স্ত্রী ছিল, তার মধ্যে একজনের নাম হচ্ছে থিওডোরা, অন্যজনের নাম হচ্ছে আফতানদিস খাতুন, এবং আরো যেই 2 জন স্ত্রীর নাম বলা হচ্ছে তাদের মধ্যে একজন হচ্ছে লিনুফারা এবং অন্যজন হচ্ছে আসপোরচা। ওসমানীয় সাম্রাজ্যের দ্বিতীয় সুলতান ওরহানের এই স্ত্রী সম্পর্কে যদি কথা বলা হয় তাহলে আজকের ভিডিওটার টপিকই ঘুরে যাবে, তো আমি চাচ্ছি না আজকে সেই সম্পর্কে কথা বলতে। তবে আমরা বেসিক কিছু ধারণা আপনাদেরকে দিব। আমরা থিওডোরা খাতুন যাকে চিনি সে মূলত কান্তাকোজনস, অর্থাৎ যা নাকি আমরা কৌলুস ওসমান সৃষ্টি দেখি সেখানে যে কান্তাকোজনসকে দেখেছিলাম তার মেয়ে। এখন কথা হচ্ছে কান্তাকোজনসকে তো আমরা দেখেছি যে ওসমান বে হত্যা করেছে, তাহলে কি বিবাহ হবে না? তবে ইতিহাস অনুযায়ী কান্তাকোজনস ওসমান বের জীবদ্দশায় এবং আরো বহুদিন বেঁচে ছিল এবং সে নিজেই তার মেয়ের সাথে ওরহানের বিয়ের ব্যবস্থা করেন। ওসমানীয় সাম্রাজ্যের
তুর্কিদের দ্বিতীয় সুলতান ওরহানের সাথে বিবাহ দেওয়ার পিছনে কান্তাকোজানুসের রাজনীতিক অনেক বড় চাল ছিল এবং সে লাভবান হওয়ার জন্য এই বিবাহ বন্ধনে চুক্তিবদ্ধ হন। তবে শেষ অবধি তিনি তার চক্রান্তে নিজেই হেরে যান। তবে সেই সম্পর্কে আজকে কথা বলবো না, ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে বিস্তারিত কথা বলবো। 1362 সনে মার্চ মাসে সুলতান ওরহান গাজী ইন্তেকাল করেন। 80 থেকে 81 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন এবং প্রায় দীর্ঘ 30 বছরের মতো তার পিতার রেখে যাওয়া এই ক্ষুদ্র সাম্রাজ্যের পিছনে তিনি তার জীবনকে বিলিয়ে দেন। সুলতান ওরহানের শাসনামলকে বলা হয় এক নতুন প্রজন্ম, যেখানে অন্যান্য সকল ক্ষুদ্র বেলিগুলো ধ্বংস হয়ে যায় এবং এই ক্ষুদ্র সাম্রাজ্যটি বৃহৎ সাম্রাজ্য হওয়ার পথ অতিক্রম করতে থাকে। অন্যদিকে পশ্চিম বাইজেন্টিনরাও পতন হতে থাকে। আজকের ভিডিওতে আমরা সুলতান ওরহানের জন্ম, মৃত্যু এবং সাধারণ কিছু শাসন ক্ষমতার আইডিয়া দিয়ে ভিডিও শেষ করছি। যদি আপনি সুলতান ওরহানের জীবন বৃত্তান্ত সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে আমাদের সাথেই থাকবেন এবং আপনার মূল্যবান কমেন্টে আমাদেরকে জানাবেন আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। যদি আপনি আমাদের ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। তাছাড়া তুর্কি সিরিজ সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমরা খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে সিরিজ সম্পর্কিত নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।